ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার ধারাবাহিকভাবে সমাধান। আজ আমরা শুরু করব মডেল সেট 6-এর পার্ট 1। কি বলেছে? H2O-কে তরল অবস্থায় বরফ ও সাম্যাবস্থায় থাকে, এটা তাপগায়ী হবে না তাপমোচী হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ও বরফ সাম্যাবস্থায় থাকে। 1 গ্রাম তরল জলকে সাম্যাবস্থায় বরফে রূপান্তরিত করলে জল লিনতাপ বর্জন করে বরফে পরিণত হয়, অর্থাৎ তাপ বর্জিত হবে। এটি তাপমোচী প্রক্রিয়া। পরেরটা, কঠিন NaCl জলে দ্রবীভূত হওয়ার ΔH-এর মান ঋণাত্মক, ধনাত্মক। তা সত্ত্বেও লবণটি জলে দাব্য কেন? কঠিন NaCl জলে দ্রবীভূত হওয়ার সময় ΔH-এর মান ধনাত্মক হলেও এক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের অর্থাৎ ΔS এতটাই হয় যে ΔH-এর মান ঋণাত্মক হয়, ফলে কঠিন লবণটি স্বতঃস্ফূর্তভাবে জলে দাব্য হয়। নিম্নলিখিত জৈব যৌগ দুটির আয়ুপ্যাক নাম লেখো। প্রথমটা হচ্ছে আইসোপ্রোপাইল 2-মিথাইল প্রোপানোয়েট, তারপরটা হচ্ছে প্রোপেন 1,2,2,3 টাই কার্বক্সিলিক অ্যাসিড, তারপরটা 1-বিউটিন ও 2-বিউটিন যৌগ দুটির মধ্যে জ্যামিতিক সমবায় দেখায়। সমবায় দুটির নাম ও গঠন সংকেত। 1-বিউটিন ও 2-বিউটিন যৌগ দুটির মধ্যে 2-বিউটিন জ্যামিতিক সমবায় দেখায়। এই সমবায় দুটি হচ্ছে সিস 2-বিউটিন ও ট্রান্স 2-বিউটিন। এর গঠন সংকেত দেখো দিয়ে দিচ্ছি, আমরা স্ক্রিনে চলে এসছে। রূপান্তর করতে বলেছে অ্যাসিটিলিন থেকে অক্সালডিহাইড। প্রথমে অ্যাসিটিলিনকে ক্ষারীয় KMnO4 দিলে জারণ করলেই অক্সালডিহাইড হয়ে যাবে। পরেরটা নাইট্রোবেনজিন থেকে বেনজিন। নাইট্রোবেনজিন প্রথমে TnHCl দিলাম অ্যানিলিন, অ্যানিলিনকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করা হচ্ছে NaNO2HCl 0 থেকে 5 সেন্টিগ্রেড দেওয়া হলো। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ইথানল দিয়ে তাপ দিলেই তৈরি হয়ে যাচ্ছে বেনজিন। এরপর আসছে AB শনাক্ত করতে বলেছে। প্রথমে আছে অ্যাসিটিলিন, একে AG চিহ্ন দিলে তৈরি হবে ইথাইল ইপক্সাইড, এটা হচ্ছে A। আর CuCl2 অক্সিজেন PdCl2 জল দিলে তৈরি হবে ইথানল CH3CHO, এটা B। বলছে ইথিলিনের ওজন নিশ্চয় কী কী যৌগ পাওয়া যায়? ইথিলিনের ওজন করলে ওজোনাইড যৌগ পাওয়া যায়। একে আদ্য বিশ্লেষিত করলে ফর্মালডিহাইড উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি। পরটা হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশার মূল উপাদানগুলি কী কী লেখো এবং এর দুটি ক্ষতিকারক প্রভাব। আলোক রাসায়নিক ধোঁয়াশার মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, প্যান, অ্যালডিহাইড, কিটোন ও হাইড্রোকার্বন ইত্যাদি। ক্ষতিকারক প্রভাব কি? চোখ, নাক, কান জ্বলা করবে, শ্বাসকষ্ট হবে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়, গাছের পাতা হলুদ হয়ে যায় ইত্যাদি। BOD বলতে কি বোঝায়? ক্লোরিন ঘটিত ফসফরাস ঘটিত একটি করে কীটনাশকের নাম। দূষিত জলের প্রতি লিটারে উপস্থিত জৈব পদার্থ সমূহের ব্যাকটেরিয়া ঘটিত জৈব রাসায়নিক বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় সেই মিলিগ্রাম প্রকাশক সংখ্যাকে জলের BOD বলে। ক্লোরিন ঘটিত কীটনাশক হচ্ছে DDT এবং ফসফরাস ঘটিত কীটনাশক হচ্ছে প্যারাথিয়াম। ভরক্রিয়া সূত্র বিবৃত করতে বলেছে। স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় বলের সমানুপাতিক। বলছে AB গ্যাস এখান থেকে তৈরি হচ্ছে A গ্যাস প্লাস B গ্যাস। KP বলে দিয়ে 0.9 atm। কত চাপে AB যৌগটির 50% বিয়োজিত হবে? তো বিক্রিয়ার শুরুতে মোল সংখ্যা হচ্ছে 1 0 0, সাম্যাবস্থায় আসছে কত 1 - 50%, অর্থাৎ হাফ হাফ হাফ। মোল সংখ্যা তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে 3/2, তাহলে অংশচাপ কত হবে 1/3 1/3 1/3। তাহলে মোট চাপ P হলে অংশচাপ কত হবে? ওই মোল ভগ্নাংশের মোট চাপ মানে P/3 P/3 P/3। তাহলে KP ইকুয়াল টু কী হচ্ছে? কনস্ট্যান্ট পার্শিয়াল প্রেশার অফ A ইন্টু পার্শিয়াল প্রেশার অফ B বাই পার্শিয়াল প্রেশার অফ AB। ভ্যালুগুলো পুট করে দিয়েছি, সলভ করলে আছে P হচ্ছে 2.7 atm। বাফার দ্রবণ কি? একটা আম্লিক বাফারের উদাহরণ। যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের pH-এর মান প্রায় অপরিবর্তিত থাকে তাদের বাফার দ্রবণ বলে। একটি আম্লিক বাফার দ্রবণ হলো অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের সমমূলের জলীয় মিশ্রণ। পরেরটা, CaF2 এর দাব্যতা S হলে দাব্যতা গুণফলের মান কত হবে? CaF2 এর দাব্যতা নিম্নলিখিত সমীকরণ অনুসারে দ্রবীভূত হবে বা দেখানো হবে। সেটা কি? CaF2 অভিমুখী Ca2+ + 2F-।
এবার এখানে যেহেতু দাব্যতা এস, তাহলে Ca2 প্লাসে গাঢ়ত্ব হবে এস, আর F2F মাইনাসে গাঢ়ত্ব হবে 2s। তাহলে দাব্যতা গুণফল মানে KSP ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ Ca2 প্লাস কনসেন্ট্রেশন অফ F মাইনাস এ স্কোয়ার। ভ্যালুগুলো পুট করে দিলাম, এলো 4s কিউব। পরেরটা পিএইচ আর পিওইচের মধ্যে সম্পর্কটি লেখো। এটা হচ্ছে পিএইচ প্লাস পিওইচ ইকুয়াল টু 14। পরেরটা অঙ্ক আছে 100 ml 0.1 নর্মাল HCl দ্রবণের সঙ্গে 50 ml 0.1 নর্মাল NaOH দ্রবণ মেশালে দ্রবণের পিএইচের মান কত হবে। তাহলে 100 cc 0.1 নর্মাল দ্রবণে কত গ্রাম তুলাঙ্ক না 0.01 গ্রাম তুলাঙ্ক। 50 cc 0.1 NaOH কতটা গ্রাম তুলাঙ্ক হবে 0.005 গ্রাম তুলাঙ্ক। তাহলে মিশ্রণে HCl অবশিষ্ট কত থাকবে, বিয়োগ করলাম 0.005 গ্রাম তুলাঙ্ক। তাহলে দ্রবণের আয়তন কত 100 আর 50 150 mcc। তাহলে শক্তিমাত্রা কত হবে, এটা করলে সে 1/30 নর্মাল। তাহলে দ্রবণটার পিএইচ কত হবে মাইনাস লগ অফ 1/30, এটা করলে আছে 1.477। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।